এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন কিছু মহান শিক্ষক পেয়েছি, তারা শিক্ষক হিসেবে আমি বলবো জাতীয় বীর। আমি তাদের ছাত্র হতে পেরেছি, খুব নগণ্য ছাত্র। আমি এই জন্য নিজেকে ধন্য মানি। তারা তাদের ছাত্রদেরকে গড়ার জন্য যে ভূমিকা রেখেছেন, যে দিশা দিয়েছেন, আমার মনে হয়েছে যে এই পেশা আমাকেও যদি সুযোগ দেয়, এই দেশের যারা শিক্ষার্থী ছাত্রছাত্রী যারা পড়াশোনা করবে, জীবন গড়বে, সেখানে আমি যদি ভূমিকা রাখতে পারি, তাহলে এটি হবে আমার জন্য পরম পাওয়া। সেই জন্যেই আমি সচেতনভাবে এই পেশায় এসেছি। ধন্যবাদ। কাজী মোহাম্মদ শামসুল আলম, অধ্যক্ষ, জনার্দন মেমোরিয়াল একাডেমি। জনাব একজন প্রবীণ এবং দক্ষ শিক্ষক, এই হিসাবে আপনার শিক্ষকতা জীবনে সফলতার দিকটুকু একটু সংক্ষিপ্ত আলোকপাত করবেন। শিক্ষার্থীরা যদি শিক্ষার্থীরা যদি আলোকিত মানুষ হয়, তাহলে বাকি সব কিছু গৌণ। একজন আলোকিত মানুষ জীবনের যে পর্যায়ে যে দায়িত্ব পালন করবে, সেখানেই সে আলোকিত করবে। সে যে কাজ হোক, গবেষণা হোক, আমলা হোক, ব্যবসায়ী হোক, সমাজসেবক হোক। তো ব্যক্তিগতভাবে আমার যারা শিক্ষার্থী, আপনি জানেন হয়তো যে আমি ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। ক্যাডেট কলেজের 35 বছরের শিক্ষকতা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং সর্বশেষ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পরে আমি জয়নুল আবেদিন মেমোরিয়াল একাডেমির দায়িত্ব নিয়েছি। তো সেখানে যে ডিসিপ্লিন, যে কঠোর নিয়মানুবর্তিতা, সেটি মূলত আমাকে এখানে এই শিক্ষার্থীদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য একটা প্রেরণা হিসেবে কাজ করেছে। তো আমি চাই আমার এই শিক্ষার্থীরা আমার শিক্ষকদের সহযোগিতায় আলোকিত মানুষ হোক, সামনে এগিয়ে যাক, তারা দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের ভূমিকা কিংবা দায়িত্ব যাই বলি না কেন, সেটি পালন করুক। অভিনন্দন জানাচ্ছি জাতীয় কল্যাণ কারিগর শিক্ষাগুরু কাজী শামসুল সাহেব। আপনার বিদ্যালয়ে প্রবেশ মুখে দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও রয়েছে। আপনার দৃষ্টিভঙ্গি থেকে মেয়েরা শিক্ষিত হয়ে রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে কতটুকু অবদান রাখতে পারব বলে আপনি মনে করছেন? একটা জাতির অর্ধেক জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে কখনো জাতি পরিপূর্ণ আলোকিত হতে পারে না। সে হিসেবে মেয়েদেরই আরও বেশি আলোকিত হওয়া দরকার, শিক্ষার পথে এগিয়ে যাওয়া দরকার। কারণ শিক্ষিত মা তার সন্তানকে সচেতনভাবে শিক্ষিত করে তুলবে। শিক্ষিত নারী সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে যেখানেই সে দায়িত্ব পালন করবে, সেই জায়গাটিকে সে সঠিকভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। কারণ কখনো শুধু পুরুষ সমাজকে একা এগিয়ে নিয়ে যেতে পারবে না। যদি তার পাশাপাশি নারী নিজেকে যথার্থ আলোকিত না করে, শিক্ষিত না করে এবং দায়িত্ব কাঁধে না নেয়। এই জন্যই আমি চাই যে আমাদের মেয়েরা আলোকিত হোক। শিক্ষার মাধ্যমে ঘরকে আলোকিত করবে, সে সমাজকে আলোকিত করবে, সে রাষ্ট্রকে আলোকিত করবে। যার প্রমাণ হচ্ছে আমাদের মেয়েরা দেশে এবং বিদেশে সব জায়গায় সফলতার সাথে তাদের দায়িত্ব পালন করছে এবং এগিয়ে যাচ্ছে। আমাদের সমাজ জীবনে তার প্রতিফলন আছে।
অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আধুনিক বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতি, আপনি যে নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, জনশ্রুতি রয়েছে যে আজকে কয়েকটি বছর আপনার এই জনার্দন মেমোরিয়াল একাডেমি প্রথম স্থান অধিকার করেছে, এই বছরও শতভাগ পাশ করছে। অন্যান্য শিক্ষকেরা অনেকে আপনার কাছে শিখতে চায়, কেননা ওনারা অনেকে রেজাল্ট খারাপ করেন, ভালো করতে পারেন না, তারা শিখতে চায়। আপনি কোন প্রসেসে, কোন নিয়মে পাঠদান করেন যে কারণে আপনার বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে বাকিরা কাছে আসতে পেরেছে না, একটু বলবেন? আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলার সাথে আমরা কখনো আপোষ করি না। আমাদের একাডেমির প্রবেশের সময় 8:40, তো এরপরে একাডেমির গেট সবার জন্য বন্ধ হয়ে যায়। কারণ যার দিনের শুরু উচ্ছৃঙ্খলভাবে, দিনের শুরু যার নিয়মানুবর্তিতার মধ্যে নয়, তার সমস্ত দিন ব্যর্থতায় কাটবে, হতাশায় কাটবে। এজন্য আমরা শৃঙ্খলায় কম্প্রোমাইজ করি না এবং আমরা শ্রেণীকক্ষে পাঠদান এটি নিশ্চিত করি প্রতিদিন। এবং কোনো শিক্ষার্থী যদি একদিন কিংবা দুদিন অনুপস্থিত থাকে, তাহলে অবশ্যই শ্রেণী শিক্ষক অভিভাবককে ফোন দিয়ে জানবে যে কেন তার সন্তান একাডেমিতে আসেনি। এবং কোনো অবস্থাতেই আমরা শৃঙ্খলা এবং পড়াশোনাকে গুরুত্বহীন করে তুলি না। কোনো বাচ্চা দুর্বল হলে অভিভাবককে আমরা ডাকি, তার সমস্যাগুলো আলোচনা করি। শৃঙ্খলায় সমস্যা থাকলে আমরা অভিভাবককে ডাকি, তার সমস্যাগুলো আলোচনা করি এবং আমরা সব কিছুর রেকর্ড রাখি ধারাবাহিকভাবে। তার মানোন্নয়ন ঘটছে কি ঘটেনি এটার আপডেট আমরা রাখি সবসময়। এবং এটি আমি মনে করি আমাদের অগ্রযাত্রার চাবিকাঠি এবং এর সব কিছুর পেছনে শিক্ষকদের প্রচেষ্টা। ধন্যবাদ। আপনার নিকট বাঙালি জাতি কৃতজ্ঞ শিক্ষাগুরু। বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে আপনার নিকটে একটা সুপরামর্শ প্রার্থনা করছি। আপনি যেভাবে প্রতিষ্ঠানগুলো এগিয়ে নিচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ড ক্যাডেট কলেজ, বাংলাদেশ সরকার বাহাদুর কী কী পদক্ষেপ গ্রহণ করলে আপনারা শিক্ষক সম্প্রদায় শিক্ষাকে আরেকটু এগিয়ে নিতে পারতেন, আরও ব্যবহার করতে পারতেন, শিক্ষার মান উন্নয়ন আরও ডেভেলপ করতে পারতেন বলে মনে করেন? শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করতে হবে। এটি 1-2 বছরের কাজ নয়, এটি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া এবং এখানে এক্সপেরিমেন্ট বন্ধ করতে হবে, এর রাজনীতিকরণ বন্ধ করতে হবে এবং আরেকটি গুরুতর সমস্যা, শিক্ষার্থীকে স্কুলমুখী এবং ক্লাসমুখী করতে হবে। একই সাথে শিক্ষকদেরকেও ক্লাসমুখী এবং শিক্ষামুখী করতে হবে এবং এর জন্য দরকার একটা সুষ্ঠু সামাজিক পরিবেশ গড়ে তোলা। সেটি নিশ্চিত করলে আমার বিশ্বাস এবং দীর্ঘমেয়াদে একটা প্রচেষ্টা এবং পরিকল্পনা থাকলে আবার ফিরে আসবে। আর অবাঞ্ছিত প্রযুক্তিকে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখতে হবে। মোবাইল ফোন এবং ইন্টারনেটের সুফলগুলো আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারছি না, এর কুফল ঘরে ঘরে শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। অভিভাবককে এই বিষয়ে সচেতন হতে হবে। ধন্যবাদ। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম নোয়াখালী জেলার সুনাম ধর্ম বিদ্যাপীঠ জনার্দন মেমোরিয়াল একাডেমি, যে বিদ্যালয়টি বারবার নোয়াখালী জেলাতে শ্রেষ্ঠ স্থান অধিকার করছেন, তারই একান্ত কৃতিত্ব রয়েছেন উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ
কাজী শামসুল আলম মহোদয়ের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে উনি যে সুপরামর্শটুকু দিলেন তাহা জাতি যদি দৃঢ় চেতনায় গ্রহণ করে জাতীয় ক্ষেত্রে মঙ্গল বয়ে আসবে বলে মনে হয়। এবং সারা নোয়াখালী এবং বাংলাদেশে শিক্ষাগুরু শিক্ষক যারা রয়েছেন তারা কাজী শামসুল আলম সাহেবকে অনুকরণ অনুধাবন করার মতো শিক্ষণীয় অনেক কিছু রয়েছে বলে আমি মনে করি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে সম্মান প্রদর্শন করছি। আমার আশা ও বিশ্বাস বাংলাদেশের সকল শিক্ষক যদি কাজী শামসুল আলম মহোদয়ের মতো এমন দায়িত্ববান ও দায়িত্বশীল হতেন, বিশ্বের বুকে বাঙালি জাতি শিক্ষিত জাতি হিসাবে স্বীকৃতি লাভ করতে পারত। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল, মানব সমাজ টিভি, শহীদ জলালউদ্দিন মেমোরিয়াল একাডেমি, বেগমগঞ্জ।